দুজন যখন লূত আলাইহিস সালামের নগরীতে প্রবেশ করলেন, তখন সময়টা হয়েছিল বিকেলবেলা। কোন বেলা? বিকেলবেলা। বিকেলবেলায় দুজন সুদর্শন পুরুষ হাঁটতে হাঁটতে সোজা লূত নবীর ঘরে ঢুকতেছে। এটা আশেপাশের মানুষ দেখে নাই। আশেপাশের মানুষ এটা দেখে ফেলেছে। আশেপাশের মানুষজন এই দৃশ্য যখন দেখে ফেলেছে, হাজার হাজার মানুষ সবাই অপকর্মের প্রস্তুতি নিয়ে লূত আলাইহিস সালামের বাড়ির দিকে ছুটে ছুটে আসছে। লূত আলাইহিস সালামের পুরো বাড়িটা ঘেরাও করে ফেলেছে সাদুম নগরীর হাজার হাজার মানুষ। কত বড় জঘন্য একটা জাতি! দুইজন পুরুষ এখানে প্রবেশ করেছে, হাজার হাজার মানুষ অপকর্মের জন্য চারদিক থেকে ঘিরে ফেলেছে। এবার লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা মেহেরবানি করে ইন্নাহা উলাই যায়ফি ফালা তাফদাহুন, আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে আমি মাফ চাই, মেহেরবানি করে আমার মেহমানদের সম্মান তোমরা নষ্ট করো না, কারণ মেহমানরা আমার কাছে আমানত। কারণ লূত নবী নিজেও জানতেন না যে তারা আসলে ফেরেশতা। লূত আলাইহিস সালাম বললেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া লা তুখজুন, আল্লাহকে ভয় করো, আমারে কষ্ট দিও না। এবার ওই জঘন্য পাপাচারীরা তাদের নবী লূত আলাইহিস সালামকে বলছে, ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, আপনাকে আগে না করছিলাম না এলাকা ছেড়ে চলে যান? আর না করছিলাম তো এটাও যে অন্য কোনো মানুষকে আপনি আপনার ঘরে আশ্রয় দিয়েন না। তা আপনি তো কথা শুনলেন না, আপনি আবার দুজন মেহমানকে আপনার ঘরে রাখতে গেলেন কেন? লূত আলাইহিস সালাম যখন দেখলো তারা হিংস্রভাবে ঘর বাড়ি দরজা ভেঙে ফেলার উপক্রম করছে, মেহমানদের বাঁচানো যাবে না, তখন নবী লূত আলাইহিস সালাম তাদের বললেন, হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, তোমরা প্রয়োজনে, আমার দুইটা কন্যা সন্তান আছে, আমার দুটো মেয়েকে তোমরা নিয়ে যাও, তবু মেহেরবানি করে আমার মেহমানদের গায়ে আঘাত দিও না। তার মানে দেখেন, নবীরা তাদের পরিবার পরিজনদের থেকেও মেহমানের গুরুত্ব কম দিত না, বেশি দিত। একজন নবী মেয়েদের দিয়ে দিচ্ছে, আমার মেয়ে দুইটারে নিয়ে যাও, আল্লাহর ওয়াস্তে আমার মেহমানদেরকে হাত দিও না। আহা, তারা কোনো কথা শুনছে না, ওই মেহমানদেরকে লাগবে। ঘর বাড়ি দরজা ভেঙে ফেলার উপক্রম, ভেঙে আর কিছু সময়ের মধ্যেই তারা হুমড়ি খেয়ে ঘরে প্রবেশ করবে। এবার ফেরেশতারা এবার তাদের পরিচয় দিয়ে দিল। ফেরেশতা এবার বলল, ইয়া লূত ইন্না রাসূল রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক, আপনি চিন্তা করবেন না, আমরা আসলে সাধারণ মানুষ না যে আপনার বাসায় এমনিতে আশ্রয় নিয়েছি, বিষয়টা এমন নয়। আমরা তো আল্লাহ তাআলা কর্তৃক আযাবের ফেরেশতা। আর ফেরেশতাদের নেচার হচ্ছে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আমরা যে কোনো সুরত চাইলেই ধরতে পারি। এই জন্য এই সুরতটা ধরে আমরা শেষ পর্যায়ে এসে তাদের সীমা লঙ্ঘনের মাত্রাটা কোন পর্যায়ে গেছে এটা দেখার জন্য তখন বসেছিলাম। আল্লাহর গজবের ফায়সালা হয়ে গেছে, আপনি আর আপনার দুই কন্যা পেছনের এই গেট দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনাদের কেউ দেখবে না, চারিদিকে আল্লাহ তাআলা অন্য দিনের চেয়ে বেশি অন্ধকার আজকে করে দিবেন। এই গেটটা দিয়ে আপনারা তিনজন বের হয়ে যান, তবে আপনার স্ত্রীকে নেওয়া যাবে না। কেন? আমার স্ত্রী তো সমকামী না। না, আপনার স্ত্রী সমকামী না, সমকামীর জন্য পুরুষ পুরুষ হওয়া শর্ত, আপনার স্ত্রী মহিলা, কিন্তু সে তার এই সমকামী সম্প্রদায়ের সহযোগী হচ্ছে আপনার স্ত্রী। অর্থাৎ সে নিজে সমকামী না, তবে এই সম্প্রদায়ের এই কাজকে সে ঘৃণাও করে না, সে তাদের সাথে থাকে। এই জন্য আল্লাহ তাআলার অর্ডার, তাকেও নেওয়া যাবে না, আপনারা তিনজনের দিক দিয়ে চলে যান। লূত আলাইহিস সালাম তার দুই কন্যাকে নিয়ে বের হয়ে গেলেন, পেছনে ফিরে একবার তাকানোরও সুযোগ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন
আযাব দেয়া শুরু করবেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকাদ রাওয়াদুহু আন যায়ফিহি ফাতামাসনা আয়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর। আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীর ঘরের দরজা জানালা ভেঙ্গে মেহমানদেরকে ধরার জন্য যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই আযাবের ফেরেশতার ভয়ঙ্কর এক ডানা ঝাপটানোর দ্বারা উপস্থিত সব মানুষগুলোর চোখের জ্যোতি হারিয়ে সবাই অন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবগুলো কানা হয়ে গেছে, সব অন্ধ হয়ে গেছে, কিছুই দেখে না। আযাব কি এখানেই শেষ? এখানেই শেষ? লূত আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কের দিক থেকে ভাতিজা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন লূত নবীর চাচা। কোরআনে আল্লাহ বলছেন ফাআমানা লাহু লূত। ইব্রাহিম যখন ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং এই ভাতিজা লূত তার প্রতি ঈমান আনে। তারাই ইব্রাহিম নবীর হিজরতের সঙ্গী হয়ে ইরাক ত্যাগ করে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিনে, জেরুজালেমে, আর লূত আলাইহিস সালাম চলে গেলেন জর্ডানে। কোথায়? জর্ডান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকেও নবুয়ত দিলেন। জর্ডানের একটি নগরী ছিল সেই সময়ে খুব উর্বর, যেখানে মানুষের বসবাস অনেক বেশি ছিল। সেই সময়কার সভ্যতা গড়ে উঠেছিল যেই নগরীতে, ওই নগরীর নাম ছিল, ওই শহরটির নাম ছিল সাদুম। কি নাম? সাদুম। ওই সাদুম শহরে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে প্রেরণ করেন এবং ওই সাদুম জাতির নবী হিসাবে আল্লাহ তাআলা সেখানে তাকে নিযুক্ত করেন। যেহেতু নবীদের এরিয়া ভাগ করা, এখন সাদুম গোত্রের নবী লূত, আর ফিলিস্তিনে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। একের এরিয়াতে অপরে প্রবেশ করবে না, স্ট্রংলি এটা নিষিদ্ধ। এক নবী তার এরিয়া ছেড়ে স্বাভাবিক অবস্থায় বের হবে না। ইউনুস নবীর আলোচনা আসার সময় আপনারা জানবেন যে তিনি তার এরিয়া ক্রস করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা এরিয়া ক্রস করার আগে তাকে নিজের এরিয়াতে ডুবাইয়া দিয়েছেন, মাছের পেটে ঢুকাইয়া দিয়েছেন, তবুও এরিয়া ক্রস করতে দেন নাই। এটা নবুয়তের শানের খেলাফ, নবুয়তের রুলসের সাথে এটা যায় না। লূত আলাইহিস সালাম জর্ডানের সাদুম নগরীতে তিনি নবী হিসাবে প্রেরিত হলেন। আর লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীর প্রথম অবাধ্য সমকামী জাতি, যারা পৃথিবীর ইতিহাসে প্রথম হোমোসেক্সুয়ালিটি প্রণয়ন করে, পুরুষে পুরুষে জিনাহ করার যেই বিষয়, এই ঘৃণিত বিষয়ের প্রণেতা হচ্ছে তারা। এর পূর্বে পৃথিবীর জমিনে কোনো মানুষ এই বিষয়ের সাথে পরিচিত ছিলেন না। দুর্ভাগ্যজনক হচ্ছে কওমে লূতের সেই ধারা আজকের এই মডার্ন জামানায় এসে পৃথিবীর অনেক দেশে আবার নতুন করে শুরু হয়েছে। সংসদে আইন পাশ করে অনেক রাষ্ট্র এই হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করে। আমরা গত বছর আলোচনা করেছিলাম ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে। এই সবগুলো হচ্ছে একই বিষয়। লূত আলাইহিস সালাম তাদের কাছে যখন গেলেন, তাদেরকে দাওয়াত দিলেন। এর আগে সংক্ষিপ্ত আকারে আমরা একটু সমকামিতার ধারা কিভাবে শুরু হলো পৃথিবীতে সে বিষয়টা একটু জেনে নেই। সাদুম নগরী হচ্ছে চাষবাসের নগরী, খাদ্য শস্য দিয়ে ভরা, এবং মাটিটা এত উর্বর যেখানে যা লাগায় সেটা হয়ে যায়। এজন্য অধিকাংশ মানুষ কৃষক। শয়তান এক সময় একজন সুদর্শন পুরুষের চেহারা ধারণ করে
সেই মাঠে যারা কাজ করত কৃষক, তাদের কাছে গিয়ে তাদেরকে ফুসলাতো নিজের প্রতি, যে তোমরা সারাদিন মাঠে ঘাটে কাজ করো, তোমাদের মনোরঞ্জন বিনোদনের জন্য কিছুই নাই, তোমরা এক কাজ করো, আমার সাথে জিনায় লিপ্ত হও, এতে তোমাদের ভালো লাগবে। স্বাভাবিকত কৃষক যারা, তাফসীরে কুরতুবীতে এসেছে এই বিষয়টা, তারা এই বিষয়টাকে গ্রহণ করে নেয়। কোনো একদিন শয়তানের এই ফাঁদে একজন অবিবাহিত কৃষক সে পা দিয়ে দেয়, এই অপকর্মের সাথে সে যুক্ত হয় এবং এটা কিছুদিন কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং এক সময় এই ভাইরাসটা আরও কিছু মানুষকে অ্যাটাক করে, আরও কিছু মানুষ এই পাপাচারের সাথে লিপ্ত হওয়া শুরু করে। বেশ কিছুদিন যাওয়ার পরে যখন দেখে শয়তান যে আমার কাজ শেষ, এখন আমি তাদেরকে একটা নেশায় ফেলে দিয়েছি, এখন আমি না থাকলেও তারা নিজেরা এই অপকর্ম টেনে নিয়ে যাবে, তখন শয়তান সেখান থেকে বিদায় নেয়। এখন শয়তান বিদায় নেওয়ার পরেও এই অপকর্মের ভাইরাস তাদের মধ্যে থেকে যায়, এখান থেকে তারা বের হতে পারে না এবং এটা এত ব্যাপক হারে ছড়িয়ে যায় যে একটা পর্যায়ে গিয়ে তারা নারী সঙ্গ পরিপূর্ণ পরিত্যাগ করে। তার কারণ হচ্ছে, কোনো মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়ে হারামের প্রতি তার মজা খুঁজতে থাকে, আল্লাহ তাআলা তখন হালালের মধ্য থেকে তার সুখ প্রশান্তি আর মজাকে উঠায় দেয়। কথা কি বোঝেন? আপনি যদি হারামের মধ্যে আপনার সুখ খুঁজতে থাকেন, হারাম ইনকামে, হারাম ঘর বাড়িতে, হারাম পয়সায়, হারাম খাবারে, তখন দেখবেন কোনো একদিন যদি মনের বলে হালাল খান, পেট খারাপ হয়ে যাবে, কারণ আপনি হারামের মধ্যে ডুবে গেছেন। লূত আলাইহিস সালাম এই দৃশ্যগুলো দেখে তিনি তার দাওয়াতি মিশনকে শুরু করলেন। কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, লূত আলাইহিস সালাম ওই পাপাচারী জাতিকে বলল, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম বলল, শোনো ভাইরা, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, যেই কাজ তোমরা করছো আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমাকে অনুসরণ করো। সাদুম গোত্রের লোকেরা বলল, তুমি আসলে আমাদের কাছ থেকে কি চাচ্ছ বলো তো? এই ধরনের কথা বলে তোমার ফন্দি ফিকিরটা কি, চাচ্ছটা কি তুমি? লূত নবী বললেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো কিছুই চাই না, তোমাদের কাছ থেকে 2-4 পয়সা নিয়ে খাইতে হবে আমার, এটা আমি চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান একজন দিবে, তিনি আল্লাহ তাআলা। লূত আলাইহিস সালাম এবারে তাদেরকে বললেন, আতাতুনাল মুকরানা মিনাল আলামিন, দুনিয়াতে তোমরা এমন এক পাপাচার শুরু করেছো, এই পাপাচার দুনিয়াতে আর কেউ করে নাই। লূত আলাইহিস সালাম আরো বললেন, ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। ও সাদম গোত্রের লোকেরা শোনো, তোমরা কি তোমাদের নারীদেরকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে পুরুষদের কাছে পুরুষেরা চলে যাচ্ছ নাকি? এটা সুস্পষ্ট আল্লাহর অবাধ্য আচরণ, তোমরা কিন্তু পরিপূর্ণ আল্লাহর অবাধ্য হয়ে গেছো। লূত আলাইহিস সালাম তাদেরকে আরো বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আইন্নাকুম লাতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। সুবহানাল্লাহ। দেখেন নবীদের দাওয়াতের ভাষা এবং পদ্ধতিটা দেখেন।
প্রথমে বলল, আমি রাসূল, আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো, আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না ভাই, টাকা পয়সা খাওয়া দাওয়া কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র তোমাদেরকে আল্লাহর পথে নিয়ে যেতে চাই। এরপরে বলল, তোমরা তো পৃথিবীতে একটা নতুন পাপাচার শুরু করে দিলে। শেষোক্ত আয়াত যে তিলাওয়াত করলাম, সেখানে লূত আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা পৃথিবীতে এমন একটা অশ্লীল কাজ ছড়িয়ে দিচ্ছ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, পৃথিবীতে তোমাদের পূর্বে এত জঘন্য পাপাচার তো কেউ করে নাই। লূত নবীর এই পুরো দাওয়াতের মধ্যে আক্রমণাত্মক হিংস্র কোনো মনোভাব আপনি পেয়েছেন? একটা গালিও দিছে, একটা কটু কথাও বলছে না। এত সুন্দর সুন্দর ছোট ছোট কথা বলে উনি দাওয়াত দিচ্ছে, অথচ কত জঘন্য পাপ করতেছে, এরপরেও কত সুন্দর করে দাওয়াত দিচ্ছে। এবার বিপরীত পক্ষ থেকে সাদুম গোত্রের লোকেরা লূত আলাইহিস সালামকে কি বলল, আল্লাহ তাআলা কোরআনে সেটা উত্তরে দিয়েছেন। লূত আলাইহিস সালামকে তারা এবার বলল, আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, এত অশ্লীলতা তোমরা পৃথিবীতে চালাচ্ছ, এমন কাজ তো কেউ করে নাই পৃথিবীতে, আল্লাহর ওয়াস্তে তোমরা এগুলো থেকে ফিরে আসো, বন্ধ করে দাও। ওই পাপিষ্ঠ অশ্লীল মানুষগুলো বলল, আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আরেকবার যদি তুমি আমাদেরকে কোনো দাওয়াত দিতে আসো, আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম, একদম আমাদের দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করে দেব, বের করে দেব। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, বেশি পবিত্র থাকতে চাও নাকি? টিটকানি মেরে বলেন, বেশি পবিত্র থাকতে চাও? হয়তো আমাদের সাথে তাল দিয়ে চলো, আমাদের সাথে মিল দিয়ে চলো, অন্যথায় এই দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেবো, এখান থেকে বের করে দেব। তো এখনো কিন্তু এই কেন্দ্রিক কিছু মানসিকতার মানুষ আছে, যারা মোটামুটি হক কথা যখন কেউ বলে, সঠিক কথা যখন কেউ বলে, দুর্নীতি, চাঁদাবাজি, ক্রাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন তারা বড় বড় জায়গায় গিয়ে ভাষণ দেয় যে মৌলবাদী শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, এদেরকে অতি শীঘ্রই কাউকে পাকিস্তানে আর কাউকে আফগানিস্তানে পাঠায় দেওয়া হবে। এই কথা বলার লোক এখন নাই? আছে কি নাই? অথচ বিগত 55 বছরে কোন ওলামায়ে কেরাম, আলেম ওলামা, পীর বুজুর্গ, ইসলামপন্থী কোন মানুষ পালিয়ে বাঁচার জন্য পাকিস্তান অথবা আফগানিস্তান গেছে? গেছেনি। কিন্তু তথাকথিত দুর্নীতি আর চাঁদাবাজ, লুটতরাজের রাজনীতি যারা করে, এরা কিন্তু ক্ষমতা থেকে নামার পরে ঠিকই কেউ দিল্লি, কেউ লন্ডন বা কেউ আমেরিকা চলে যায়। তাহলে আপনারা কিভাবে বলেন যে হুজুররা যেইভাবে আবার মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, পাকিস্তান আর আফগানিস্তান পাঠায় দিব? আমরা তো জীবনে যাই নাই মিয়া, অথচ আপনাদের নেতা কর্মীরা তো মোটামুটি এখনো সেখানেই থাকে। এরা কওমে লূতের মতো বলছে, আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম, বের করে দেব আমাদের দেশ থেকে, বের করে দেব। কথায় কথায় কথা একটাই, বের করে দেব আমাদের দেশ থেকে। জমিন কার? নাকি কারো বাবার? জমিন কারো বাবার? দেশটা কারো বাবার? জমিন কার? তা আল্লাহর জমিন থেকে আপনি কাকে বের করবেন? যে আল্লাহর পথে কথা বলছে তাকে বের করবেন না, এটা অসম্ভব। বরং বের করতে চায় যারা, এক সময়ে বের হতে হয় তাদেরকে। লূত আলাইহিস সালাম এভাবে করে তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তারা লূত আলাইহিস সালামের দাওয়াতে কর্ণপাত করছে না। লূত আলাইহিস সালাম আবার যখন তাদেরকে দাওয়াত দিলেন, এবার তারা বলল, লূত তুমি শোনো, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। আগের বার হালকা ভাবে বলেছিল লূত, আরেকবার যদি আসো বের করে দেব। এবার শক্তভাবে বলল লূত, অতি শীঘ্রই তোমার দেশ ছাড়ার সময় হয়ে গেছে, তুমি আর থাকতে পারবা না, যা শুরু করছো তুমি।
লূত আলাইহিস সালাম অপারগ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূত। লূত নবীর উম্মতেরা যেই বাজে কাজের দিকে ধাবিত হয়ে গিয়েছিল, আমি আমার শেষ জামানার উম্মতের ব্যাপারে সেটার ভয় করি, না জানি তারাও আবার সেই কাজের দিকে ধাবিত হয়ে না যায়। বর্তমান পৃথিবী সহ বাংলাদেশেও সমকামিতার পক্ষে, হোমোসেক্সুয়ালিটির পক্ষে কথা বলে, আন্দোলন করে, আইন পাশ করে এমন কিছু মানুষ আছে না নাই? লজ্জাও নাই তাদের। সমকামিতার পক্ষে তারা মিছিল করে, সমকামিতাকে টিকিয়ে রাখার জন্য তারা আন্দোলন করে। আল্লাহর হাবিব এটাই বলেছেন, আমি তো ভয় করি শেষ জামানায় আমার উম্মত না জানি আবার এই ভাইরাসের মধ্যে ঢুকে যাবে। লূত আলাইহিস সালামের জাতি যখন অবাধ্যতার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল, এলাকার মধ্যে কেউ আর বিয়ে করে না, নারীদের কাছে কেউ যায় না, সব পুরুষের কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ার পরে গজবের সীমা নির্ধারণ করলেন। গজবের ফয়সালা আল্লাহ তাআলা আসমান থেকে করলেন। রব্বুল আলামিন তখন দুজন ফেরেশতাকে সুন্দর সুশ্রী যুবকের বেশ ধরে লূত আলাইহিস সালামের এলাকার দিকে পাঠিয়ে দিলেন। দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুশ্রী যুবক, যাদের বয়সটা মাত্র উঠছে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে ওঠে নাই, হালকা হালকা মোচ, সুন্দর চেহারা, নাদোষ নদোষ, আকৃষ্ট হওয়ার মতো যুবক। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই আকৃতি দিয়ে লূত নবীর এলাকার দিকে যেতে বললেন, যাও তোমরা এগিয়ে যাও। এই ফেরেশতারা লূত আলাইহিস সালামের এলাকায় যাওয়ার আগে লূত নবীর চাচা, কোন নবী? লূত নবীর চাচা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গেলেন। আগে চাচার ঘরে গেলেন, চাচা কিন্তু আরেক দেশে। আগে চাচার কাছে গেলেন, তারপরে ভাতিজার কাছে যাবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে এভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ سبحان الله। দুজন ফেরেশতা এসেছে সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে। কি সংবাদ নিয়ে? ইব্রাহিমের কাছে দুইজন ফেরেশতা সুসংবাদ নিয়ে আসছে। আবার ইব্রাহিমের কাছে সুসংবাদ দেওয়ার পরেই তারা আবার লূত নবীর কাছে যাবে। ওইটা কি সুসংবাদ না দুঃসংবাদ? তাহলে একই দিনে একই ফেরেশতা আগে ইব্রাহিম নবীর কাছে গেছে সুসংবাদ নিয়ে, এরপরে আবার তারা ওখানে কাজ শেষ করে লূত নবীর কাছে চলে গেছে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মোটামুটি মারা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা কি সুসংবাদ দিল? ইব্রাহিম নবীর কাছে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সুসন্তান হবে ইসমাইল, এই পুত্রের সুসংবাদ দিল। এই সুসংবাদটা একটু পরে দিছে। তারা আসছে, এসে সালাম দিছে, অচেনা মানুষ। ইব্রাহিম নবীও জানে না যে তারা ফেরেশতা। এসে দরজায় দাঁড়িয়েছে, ইব্রাহিম কি বলছে? কালু সালামা, সালাম, আসসালামু আলাইকুম। ইব্রাহিম বলল, ওয়ালাইকুম আসসালাম, বসেন। কে, কোত্থেকে আসছেন, কেন আসছেন ইত্যাদি বিষয়ে প্রশ্ন করে বলল, বসেন। ফামা লাবিসা আন জা বিআজরিন হানিফ, তাদেরকে চিনিও না, বসিয়ে রেখে তিনি বাহিরে গেলেন, ছুরি হাতে নিলেন, একটা গরু জবেহ করলেন, বাছুর জবেহ করে রান্না বান্না করে তাদের সামনে নিয়ে আসলেন। দেখেন, মেহমানদারি তার মাঝে ইব্রাহিম নবীর তুলনা অনন্য। মেহমান ছাড়া তিনি তার জীবনে একবেলা খাওয়া দাওয়াও করতে চাইতেন না। সুবহানাল্লাহ। যে কোনো বেলায় তিনি তার সাথে, মেহমান না থাকলে অন্তত বাহির থেকে ধরে ধার করে এনে খাওয়াইতেন, বসেন আমার সাথে একটু খান। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মেহমানদারি আগেই উপস্থিত করে ফেললেন। জিজ্ঞেস করলেন না যে ভাই খাবেন কিছু। আমরা তো মোটামুটি মেহমান আসলে এখন একটু জিজ্ঞেস করি যে দেখি হালকার উপরে ঝাপসা মায়েরা বিদায় করা যায় কিনা। আমরা তো তাও ভালো, কলকাতার দাদা বাবুরা নাকি আরেক ডিগ্রিও পড়ে,
দাদা খেয়ে এসেছেন নাকি যেয়ে খাবেন? অর্থাৎ আমার ঘরে আসছেন ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া করে আসছেন নাকি যাওয়ার পরে খাবেন? অর্থাৎ এখানে খাওয়ার তো কোনো অপশনই নেই। মেহমানদারিটা এটা অনেক বড় একটা কল্যাণকর সুন্নাহ, বিরাট একটা ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম বাছুর একটা ভুনা করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمِ لُوطٍ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খান। তারা খাচ্ছে না, তার কারণ হচ্ছে ফেরেশতারা কি খাওয়া দাওয়া করবে? এখন তারা যে ফেরেশতা এটা কি ইব্রাহিম নবী জানে? ভাই খান না, সমস্যা কি? তারা তাদের হাতই বাড়াচ্ছে না সেদিকে, কারণ তাদের সফটওয়্যারে তো এটা ইনস্টল করাই নাই, খাবে আবার কিভাবে? তারা তো লিমিটেড। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ফাউজাসা মিনহুম খীফা, তিনি এবার একটু ভয় পেয়ে গেলেন, মোটামুটি ঢেকুর গিলতে লাগলেন, হায় সর্বনাশ, কাদেরকে বসায় খাওয়াইতেছি। তার কারণ হচ্ছে তৎকালীন জামানায় ডাকাতি হতো খুব বেশি, আর ডাকাত দলেরা কোনো বাড়িতে হামলা করার আগে একদিন সার্ভে করার জন্য সেই বাড়িতে যেত, আর যেই বাড়িতে যেদিন সার্ভে করার জন্য যেত ওই বাড়িতে সেদিন কিছুই খেত না। এটা ডাকাতদের একটা নীতি। ইব্রাহিম নবী কয় কারে খাওয়া সাধলাম না জানি, এটাই ডাকাত, যেহেতু খাচ্ছে না। ফাউজাসা মিনহুম খীফা, তিনি ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, তার মানে এরাই বুঝি ডাকাত। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ভয়ার্ত চেহারা দেখে ফেরেশতা দুজন এবার বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আসলে মানুষ না, আমরা আসলে ফেরেশতা, আমরা নিজের ইচ্ছা এখানে আসি নাই, আমাদেরকে এখানে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুইটা বিষয়ের জন্য। একটা হচ্ছে আপনাকে আমরা আজকে সুসংবাদ দিয়ে দিচ্ছি, আর কিছুদিনের মধ্যেই আপনার স্ত্রীর গর্ভ থেকে দুনিয়াতে আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হবে। আর আরেকটা সংবাদ হচ্ছে ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা মূলত আজকে লূত নবীর কওমের কাছে যাওয়ার জন্য এসেছি, আপনার এখানে থাকার জন্য খাওয়ার জন্য আসি নাই। এই কথা বলে ফেরেশতা দুজন লূত আলাইহিস সালামের সাদুন নগরীতে চলে গেলেন। তাফসীরে এসেছে ফেরেশতা দুজন যখন লূত আলাইহিস সালামের নগরীতে প্রবেশ করলেন তখন সময়টা হয়েছিল বিকেল বেলা। কোন বেলা? বিকেল বেলা। বিকেল বেলায় দুজন সুদর্শন পুরুষ হাঁটতে হাঁটতে সোজা লূত নবীর ঘরে ঢুকতেছে। এটা আশেপাশের মানুষ দেখে নাই, আশেপাশের মানুষ এটা দেখে ফেলেছে। আশেপাশের মানুষজন এই দৃশ্য যখন দেখে ফেলেছে, হাজার হাজার মানুষ সবাই অপকর্মের প্রস্তুতি নিয়ে লূত আলাইহিস সালামের বাড়ির দিকে ছুটে ছুটে আসছে। লূত আলাইহিস সালামের পুরো বাড়িটা ঘেরাও করে ফেলেছে সাদুন নগরীর হাজার হাজার মানুষ। কত বড় জঘন্য একটা জাতি! দুইজন পুরুষ এখানে প্রবেশ করেছে, হাজার হাজার মানুষ অপকর্মের জন্য চারদিক থেকে ঘিরে ফেলেছে। এবার লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা মেহেরবানি করে ইন্নাহা উলাই যায়ফি ফালা তাফদাহুন, আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে আমি মাফ চাই, মেহেরবানি করে আমার মেহমানদের সম্মান তোমরা নষ্ট করো না, কারণ মেহমানরা আমার কাছে আমানত। কারণ লূত নবী নিজেও জানতেন না যে তারা আসলে ফেরেশতা। লূত আলাইহিস সালাম বললেন ওয়াত্তাকুল্লাহ ওয়া লা তুখজুন, আল্লাহকে ভয় করো, আমারে কষ্ট দিও না। এবার ওই জঘন্য পাপাচারীরা তাদের নবী লূত আলাইহিস সালামকে বলছে ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন,
আপনাকে আগে না করছিলাম না, এলাকা ছেড়ে চলে যান। আর না করছিলাম তো এটাও যে অন্য কোনো মানুষকে আপনি আপনার ঘরে আশ্রয় দিয়েন না। তা আপনি তো কথা শুনলেন না, আপনি আবার দুজন মেহমানকে আপনার ঘরে রাখতে গেলেন কেন? লূত আলাইহিস সালাম যখন দেখলো তারা হিংস্রভাবে ঘর বাড়ি দরজা ভেঙে ফেলার উপক্রম করছে, মেহমানদের বাঁচানো যাবে না, তখন নবী লূত আলাইহিস সালাম তাদের বললেন, হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, তোমরা প্রয়োজনে, আমার 2টা কন্যা সন্তান আছে, আমার 2টো মেয়েকে তোমরা নিয়ে যাও, তবু মেহেরবানি করে আমার মেহমানদের গায়ে আঘাত দিও না। তার মানে দেখেন, নবীরা তাদের পরিবার পরিজনদের থেকেও মেহমানের গুরুত্ব কম দিত না, বেশি দিত। একজন নবী মেয়েদের দিয়ে দিচ্ছে, আমার মেয়ে 2টারে নিয়ে যাও, আল্লাহর ওয়াস্তে আমার মেহমানদেরকে হাত দিও না। আহা, তারা কোনো কথা শুনছে না, ওই মেহমানদেরকে লাগবে। ঘর বাড়ি দরজা ভেঙে ফেলার উপক্রম, ভেঙে আর কিছু সময়ের মধ্যেই তারা হুমড়ি খেয়ে ঘরে প্রবেশ করবে। এবার ফেরেশতারা এবার তাদের পরিচয় দিয়ে দিল। ফেরেশতা এবার বলল, ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক। আপনি চিন্তা করবেন না, আমরা আসলে সাধারণ মানুষ না যে আপনার বাসায় এমনিতে আশ্রয় নিয়েছি, বিষয়টা এমন নয়। আমরা তো আল্লাহ তাআলা কর্তৃক আযাবের ফেরেশতা, আর ফেরেশতাদের নেচার হচ্ছে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আমরা যে কোনো সুরত চাইলেই ধরতে পারি। এই জন্য এই সুরতটা ধরে আমরা শেষ পর্যায়ে এসে তাদের সীমা লঙ্ঘনের মাত্রাটা কোন পর্যায়ে গেছে এটা দেখার জন্য তখন বসেছিলাম। আল্লাহর গজবের ফয়সালা হয়ে গেছে, আপনি আর আপনার 2 কন্যা। পেছনের এই গেট দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনাদের কেউ দেখবে না, চারিদিকে আল্লাহ তাআলা অন্য দিনের চেয়ে বেশি অন্ধকার আজকে করে দিবেন। এই গেটটা দিয়ে আপনারা 3 জন বের হয়ে যান, তবে আপনার স্ত্রীকে নেওয়া যাবে না। কেন? আমার স্ত্রী তো সমকামী না। না, আপনার স্ত্রী সমকামী না, সমকামীর জন্য পুরুষ পুরুষ হওয়া সত্ত্বেও আপনার স্ত্রী মহিলা, কিন্তু সে তার এই সমকামী সম্প্রদায়ের সহযোগী হচ্ছে আপনার স্ত্রী। অর্থাৎ সে নিজে সমকামী না, তবে এই সম্প্রদায়ের এই কাজকে সে ঘৃণাও করে না, সে তাদের সাথে থাকে। এই জন্য আল্লাহ তাআলার অর্ডার, তাকেও নেওয়া যাবে না। আপনারা 3 জনের দিক দিয়ে চলে যান। লূত আলাইহিস সালাম তার 2 কন্যাকে নিয়ে বের হয়ে গেলেন, পেছনে ফিরে একবার তাকানোরও সুযোগ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেয়া শুরু করবেন। রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালাকাদ রাওয়াদুহু আন যায়ফিহি ফাতামাসনা আয়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর। আল্লাহ রাব্বুল আলামিন লূত নবীর ঘরের দরজা যারা ভেঙ্গে মেহমানদেরকে ধরার জন্য যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই আযাবের ফেরেশতার ভয়ঙ্কর এক ডানা ঝাপটানোর দ্বারা উপস্থিত সব মানুষগুলোর চোখের জ্যোতি হারিয়ে সবাই অন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবগুলা কানা হয়ে গেছে, সব অন্ধ হয়ে গেছে, কিছুই দেখে না। আযাব কি এখানেই শেষ? এখানেই শেষ? মাত্র শুরু। ভালো মানুষ অন্ধ হয়ে গেছে, চোখে আর কিছুই দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা লিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিনজিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরাইল যাও, এবার তুমি সবার শক্তি প্রদর্শন করো, তাদেরকে শাস্তি দাও। পূর্বে যতগুলো নবীর আলোচনা আমরা করেছিলাম, তাদেরকে আযাব আল্লাহ যেভাবে দিয়েছেন, এই আযাবগুলো দিয়েছেন যেই ফেরেশতার মাধ্যমে। ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। নাম কি? কারণ জিবরিল আমিনের শক্তি অন্যান্য ফেরেশতাদের চাইতে অনেক বেশি। এজন্য কোরআনে কারিমে তাকে বলা হয়েছে শাদীদুল কুওয়া, মহাশক্তিশালী ফেরেশতা। আল্লামাহু শাদীদুল কুওয়া, রাসূলকে শিক্ষা দিয়েছে এক মহাশক্তিশালী ফেরেশতা। ওই মহাশক্তিশালী জিবরিল আমিন এবার সন্ধ্যার দিকে সবার চোখ যখন কানা হয়ে গেছে, জিবরিল আমিন এবার যখন আসলেন, কোদাল দিয়ে মাটির স্তূপ থেকে মাটি যেভাবে কেটে ফেলা হয়, জিবরিল আমিন পুরো সাদুম গোত্রটাকে কোদালের মতো তার একটা পাখা ঢুকায়া নিচ থেকে উপর দিক থেকে পুরা আলাদা করে ফেললেন। পুরা এতটুকু জায়গার মধ্যে পুরা গোত্রটাকে নিয়ে নিলেন। শুধু এখানেই শেষ নয়, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। একে তো প্রথমত কানা হয়ে গেছে, দ্বিতীয়ত রব্বুল আলামিন তাদের জমিনটাকে আলাদা করে ফেললেন। এর উপরে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যেমন নাজিল হতে থাকে নন স্টপ, একটা পড়ার পরে আরেক ফোঁটা পড়তে 10-5 মিনিট সময় নেয় না, প্রতি মুহূর্তে হাজার হাজার লক্ষ কোটি ফোঁটা যেমন পড়ে, আল্লাহ তাআলা ওই নগরীর উপরে পাথর বৃষ্টি বর্ষণ করলেন। কি বৃষ্টি? পাথর বৃষ্টি বর্ষণ করলেন। কেমন বৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। এক একটা পাথর, প্রত্যেকটা পাথরে যেই পাপিষ্টের মাথায় যেই পাথরটা পড়বে, আমি আল্লাহ তাআলা ওই পাথরে ওই পাপিষ্টের নামটাও লিখে দিয়েছিলাম। ওই পাথরটা খুঁজে খুঁজে একেবারে তার মাথা বরাবরই পড়ছিল। এভাবে করে কিছু সময় চলার পরে পুরা সাদুম জাতি ছাতুর মতো ভুসির মতো হয়ে গেছে, অস্তিত্ব নাই। এরপরে জিবরিল আমিন পুরা জনপদটাকে এভাবে তার পাখার মধ্যে তুলে আসমান পর্যন্ত উঁচু করে উল্টো করে পুরো জাতিটাকে নিচের দিকে ফেলে দিলেন। এত ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলার কাউকে দেয় নাই। একে তো ছাতু বানিয়েছে, কানা বানিয়ে দিয়েছে, এরপরে ছাতুর মতো সবাইকে শেষ করে দিয়েছে। এরপরে পুরা নগরীর অস্তিত্বটা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালাম পরবর্তী দিন আসলেন। তিনি এসে দেখে কি ব্যাপার, পুরো এলাকার তো অস্তিত্বই নাই, এলাকাই নাই। পুরো এলাকাটা যেই জায়গায় ছিল, এই পুরো জায়গা জুড়ে কেমন যেন একটা বিরাট সাগর হয়ে গেছে। আগের দিন ছিল নগর, পরের দিন আগের দিন পরের দিন। তাহলে নগরকে সাগর বানাবার ক্ষমতা, সাগরকে নগর বানাবার ক্ষমতা কি আল্লাহর আছে? লূত আলাইহিস সালামের পুরো জাতির এলাকাটা জর্ডানে আল্লাহ তাআলা ডেড সি বানিয়ে দিয়েছে, মৃত সাগর বানিয়ে দিয়েছে। ওখানে কোনো প্রাণীও জন্ম হয় না, কোনো পশু পাখি সেই পানি খেয়ে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা এই জঘন্য সম্প্রদায়কে বাজেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালাম এবং তার পরিবার মানে হচ্ছে তার দুজন কন্যা, এই তিনজনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করলাম। ইল্লা ইমরাআতাহ, তার বউকে হেফাজত করলাম না, তার স্ত্রীকে হেফাজত করলাম না। কানাত মিনাল গাবিরিন, তার কারণ ওই লূত নবীর স্ত্রীও ছিল পাপাচারীদের মধ্যে একজন। নবীর স্ত্রী, এই যে মেয়েদেরকে আল্লাহ হেফাজত করেছেন, এই মেয়েদের মা নবীর সব চাইতে কাছের মানুষ নবীর স্ত্রী। আল্লাহ তাআলা বিরাট আযাব দিলেন, নগরী ধ্বংস করে দিলেন, নবীকে নবীর দুই কন্যাকে হেফাজত করে দিলেন, নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা হেফাজত করলেন না। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আছে না নাই?
শিক্ষা বের করতে হবে, শিক্ষা নিতে হবে আমাদেরকে। তার কারণ দেখেন, এই পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন যে হোমোসেক্সুয়ালিটি, পুরুষে পুরুষে জিনা। এখন এই কাজ করার জন্য তো পুরুষ হওয়া লাগবে। নবীর স্ত্রী তো পুরুষই না, তিনি তো নারী। তার মানে এই কাজের সাথে তার তো কোনো সম্পৃক্ততাই নাই। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাকে গজব দিলেন কেন, ধ্বংস করলেন কেন? এজন্য নবী লূত আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিতেন, মানুষ মানুক আর না মানুক, নিজের স্ত্রী তো মানা দরকার ছিল, কিন্তু তার স্ত্রী লূত নবীর পক্ষে না থেকে ওই সমকামী পাপিষ্ঠ সম্প্রদায়ের দলভুক্ত ছিলেন। অর্থাৎ এই কাজটাকে সে সমর্থন করতেন। সে লূতকে বলতেন, তুমি বেশি বাড়াবাড়ি করতেছ, তারা যেটা করতেছে তারা তো কাউকে মারতেছে না, তারা তো কাউকে হত্যা করতেছে না, তারা তো কারো জমি টমি দখল করতেছে না, তারা যেটা করে ভালো থাকতেছে, থাকতে দাও না, তো তুমি এত বাড়াবাড়ি করতেছো কেন? এভাবে করে লূত নবীর স্ত্রী এই কথার মাধ্যমে, শুধুমাত্র মৌন সমর্থন দেওয়ার মাধ্যমে নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা ওই পাপিষ্ঠদের কাতারে ফেলে দিলেন।